চৈতন্যদেব কথা শ্রবণা থেকে মহাপ্রভুর কথা অধিকার জন্মায় না। কেবল কৃষ্ণেতে হরিতুল্য রাধিকার যার ভক্তি থাকবে কৃষ্ণের প্রতি রাধিকার প্রতি, তারাই চৈতন্যদেবের কথা শ্রবণ করা অধিকার জন্মেছে। অতএব ভক্তিহীন জনের এ বিষয়ে কখনো অধিকার হয় নাই। যাদের ভক্তি নাই, শ্রদ্ধা নেই, তাদের এ বিষয়ে কোনো অধিকার নাই। তো সেই জন্য হে প্রিয়ে, যিনি সমস্তের আদিভূত আদি এবং জগতের অধীশ্বর, যাহাইতে সমুদয় চরাচর চিৎ এবং অচিৎ জগৎ উৎপন্ন হইয়াছে, সেই পরমাত্মা স্বরূপ যাহাতে প্রলয়কালে সমস্তের লয় হয়, সেই তাহাকে কৃষ্ণ চৈতন্য বলিয়া জানিবে। তিনি হচ্ছেন কৃষ্ণ চৈতন্য। বেদজ্ঞগণ পণ্ডিতগণ ব্রহ্ম বলিয়া বর্ণন করেন, কেহ বা আদি বিদ্বান বলিয়া কীর্তন করেন। কোনো সম্প্রদায় জগতের একমাত্র স্বামী ঈশ্বর, অপরে তাহাকে পুরুষোত্তম বলছেন। কেউ বলছেন স্বামী, কেউ বলছে পুরুষোত্তম, কেউ বলছেন ঈশ্বর, এই বলবে। কেউ বা তাহাকে কর্মফল, কেউ বা পিতামহ, কেউ যজ্ঞেশ্বর, কেউ বা সর্বজ্ঞ বলেও কীর্তন করেছে। হ্যাঁ, বিভিন্ন কেউ কর্মের ফলদাতা বলছেন, কেউ বলছে তিনি পিতামহ, জগৎ পিতা, জগতের পিতা কৃষ্ণ জেনাভে পাপ পিতৃদেহের পাথকের জন্মজন। কেউ বলছে যজ্ঞ সর্ব, যজ্ঞ বিষ্ণু, কেউ বলছেন তিনি সর্বজ্ঞ ত্রিকালজ্ঞ। হে মহেশ্বরী, তুমি যিনি রাধিকার প্রাণবল্লভ যে ভগবান কৃষ্ণচন্দ্র আনন্দকন্দ বজ্রানন্দন শ্যাম সুন্দর অদ্বৈজ্ঞান পরতত্ত্ব বজে বৈজন্যানন্দন, সেই জগৎ স্বামী সৃষ্টির আদিকালে গৌররূপে প্রকৃত হয়েছে। আদিতে তিনি গৌরাঙ্গ ছিলেন, গৌরাঙ্গ থেকে রাধাকৃষ্ণ হয়েছে এবং রাধাকৃষ্ণ থেকে গৌরাঙ্গ হয়েছে। এক থেকে দুই, দুই থেকে এক, হতে কৃষ্ণই সেই শ্রীকৃষ্ণ জগৎস্বামী সৃষ্টির আদিকালে তিনি গৌরূপে ছিলেন। একথা শিব ঠাকুর শিবানীকে বললেন, হে সুমুখী, তৎকালে তিনি কেবল শুদ্ধ চৈতন্য স্বরূপে বর্তমান ছিলেন বলিয়া মনীষগণ তাকে কৃষ্ণ চৈতন্য বলে কীর্তন করেছে। কৃষি শব্দের অর্থ কি না? কৃষি শব্দের অর্থ আধার, শব্দের অর্থ বিশ্ব। অতএ পণ্ডিতগণ বিশ্বের আধার স্বরূপ ব্রহ্মকে কৃষ্ণ বলিয়া কীর্তন করেছে। বিশ্বের আধার স্বরূপ, বিশ্ব মানে আধার, স্নয় মানে হচ্ছে বিশ্ব। তিনি আধার স্বরূপ সেই ব্রহ্মকে কৃষ্ণ বলিয়া কীর্তন করে। পূর্বে আমার নিকট হইতে বিস্তৃতভাবে সে জগদীশ্বর কৃষ্ণ বিষয় শ্রবণ করিয়াছ। তিনি বিশ্ব সৃষ্টি আদিতে গৌরকান্তির রূপে প্রকাশিত থাকায়, তিনি গৌরাঙ্গ রূপে জগতে প্রকাশিত থাকায় বৈশ্যগণ তাকে গৌরাঙ্গ বলিয়া কীর্তন করে। সমস্ত বিশ্বের জননী সত্যরজতম গুণ বিশিষ্টা প্রকৃতি দেবীও বর্তমান ছিলেন না। মহত্তত্ত্ব প্রভৃতির সে সময় কোনো সত্তাই ছিল না। সর্বকারণে কারণ আদি দেবতা, সেই যে সচ্চিদানন্দ স্বরূপ পরম পুরুষ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে আমি প্রণাম করিতেছি, শিব ঠাকুর বললেন। সে যে আদি দেবতা, সচ্চিদানন্দ স্বরূপ, সেই পরম পুরুষ শ্রী গৌরাঙ্গ, সর্বকারণের কারণ সেই গৌরাঙ্গকে আমি প্রণাম করছি। হে দেবী, একদিন মহামতি ভগবান অনন্তদেব ত্রিলোকাধিপতি বিষ্ণু যেখানে বিরাজমান রয়েছেন সেই শ্বেতদ্বীপে গমন করিয়াছিলেন। তাহলে অনন্তদেব ত্রিলোকাধিপতি বিষ্ণু যেখানে বিরাজ করতেন সেখানে উপস্থিত শ্বেতদ্বীপে গমন করেছিলেন। সহস্রমুখ নাগরাজ সর্বব্যাপী ভগবানকে প্রণাম এবং পুরুষোত্তমন্ত্রে স্তব স্তুতি করে কীর্তাঞ্জলি উঠে জিজ্ঞাসা করলেন। নাগরা বলে, হে সর্বজ্ঞ ভক্তবৎসল ভগবান দয়ার সাগর প্রভু নারায়ণ, আমি আপনাকে অনুগ্রহ করে এই পৃথিবী ধারণ করিতেছি।
হে দেবাদিদেব, আপনার কৃপা আমি সমগ্র চরাচর দর্শন করিয়াছি। সম্প্রতি রাধাকৃষ্ণের লীলা দর্শনে আমার একান্ত বাসনা হইয়াছে। আমার বাসনা রাধাকৃষ্ণের লীলা দর্শন করা। হে লক্ষ্মীপতি, আপনার পাদপদ্মের প্রসাদে আমি রমণীয় সে বৃন্দাবন ধাম অন্য সমস্ত স্থানে গমন করিয়াছি। হে লক্ষ্মীপতি, আপনার পাদপদ্মের কৃপাতে প্রসাদে আমি রমণীয় বৃন্দাবন ধাম ভিন্ন অন্য সমস্ত স্থানে গমন করিয়াছি। সম্প্রতি আমি এই শ্রেষ্ঠ ধাম মহাবনে গমন করিতে ইচ্ছুক। বিশ্বের মধ্যে যে শ্রেষ্ঠ ধাম, এখন আমি সেই শ্রেষ্ঠ ধাম মহাবন ধামে গমন করি ইচ্ছুক। কী রূপে তথা গমন করিতে সমর্থ হইব তা কৃপাপূর্বক আমার নিকট উপদেশ করুন। আপনার কৃপা ছাড়া সেখানে যাওয়া সম্ভব না। কে বলছেন? পার্বতী দেবী মহাদেবকে বলছেন। মহাদেব তখন বলছেন যে শ্বেতাধিপতি যে মধুসূদন শিহরি, শ্বেতদ্বীপের অধিপতি যে মধুসূদন শিহরি নাগরাজে বাক্য শ্রবণ করতে ঈর্ষহাস্য সহকারে মধুর বাক্য এবং মধুর বাক্য বলতে লাগলেন। কি বললেন? ভগবান উবাচ, ভগবান বললে, হে নাগরাজ, তুমি অত্যন্ত বুদ্ধিমান, অতএব তোমার এরূপ মতি হওয়ার কারণটা কি? তোমার উপস্থিত বিষয়ে বাসনা। কুকুরের পশ্চাভাগ অবলম্বন পূর্বক ভবসমুদ্রে উত্তীর্ণ হওয়ার ইচ্ছা ন্যায় নিতান্ত অসঙ্গত। হে, তুমি অত্যন্ত বুদ্ধিমান, অতএব তোমার এরূপ মতি হওয়ার কারণ কি? তোমার উপস্থিত বিষয়ে বাসনা। কুকুরের পশ্চাৎভাগ অবলম্বন করে, মানে ল্যাজ ধরে কেউ যদি সমুদ্র উত্তীর্ণিত হওয়ার ইচ্ছা নেয় নিতান্ত অসঙ্গত। কুকুরের ল্যাজ ধরে কোনোদিন সমুদ্র পার হওয়া যায় না। হ্যাঁ, অবিস্মিতং তং পরিপূর্ণ কামং শনৈব লোভেন সমং প্রশান্তম বিনোপপালিশ কপমূর্ধ সুপ্রভু অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দয়ে ছিনুক্ত ভদ্রাণী চ সংতনোতি সত্যশুদ্ধিং পরমাত্মভক্তিং। তাহলে সর্বলোকপিতামহ যেখানে ব্রহ্মা থাকেন, মহাদেব থাকেন, বিশ্বপালক বিষ্ণু আছেন, আমরা কেউ গমন করতে সেখানে সমর্থ নহি। গরুড় বিষ্ণু এবং কামদেশ বিষ্ণু মহাদেব। সমস্ত লোক বিমোহিনী মায়াও স্থান বিমোহিনী মায়াও স্থান লাভ করতে পারে না। সে স্থান এই রাধিকানাথ কৃষ্ণের চিন্ময় ধাম বলিয়া জানিবে। সেখানে রাধা কৃষ্ণ মধুর মধুর লীলা চিন্ময় ধাম বলে জানবে। সেখানে গরুড় বিষ্ণু, কামদেশ বিষ্ণু, লোকপিতামহ ব্রহ্মা, শিব, বিশ্বপালক বিষ্ণু কেউই গমন করতে সে স্থানে সম্ভব হয় না। অতএব এখানে সমস্ত লোক বিমোহিনী মায়াও স্থান লাভ করতে পারে। বিমোহিনী যে মায়া স্থান করতে পারে না, ইহাই রাধিকানাথ কৃষ্ণের চিন্ময় ধাম বলিয়া যান প্রসিদ্ধ। যেখানে চিন্ময় বৃক্ষ, পত্র, পুষ্প, জলাদি চিন্ময়, কোকিলাদি পক্ষীগণ চিন্ময়, মৃগাদি পশু সকল বর্তমান রয়েছে।
সেখানে চিন্ময় বৃক্ষ লতা পুষ্প ফল, চিন্ময় কোকিল পক্ষীগণ, চিন্ময় মৃগাদি পশু সকল বর্তমান রয়েছে। সেখানে ভূমি, পর্বত, হ্রদ, নদী সমস্ত চিন্ময়, প্রাকৃত কোনো বস্তুই বর্তমান নেই। ইহাই সর্বলোকোত্তম গোলকধাম বলিয়া সেখানেতে সর্বলোকোত্তম গোলক ধাম বলিয়া দেবতাগণ কীর্তন করে থাকেন। সেখানে রাধিকার শ্রীকৃষ্ণের বিহার করে থাকেন। অতএব ব্রহ্মাদি বুধগণ সর্বদা যার দর্শন কামনা করেন, সেই মহস্থান বৃন্দাবন ভগবানের প্রিয়তম ধাম বলিয়া পরিচিত। সেই জন্য বৃন্দাবনটা হচ্ছে ভগবান অত্যন্ত প্রিয়। ব্রহ্মাদি বুধগণ দুর্লভ সর্বদা যার দর্শন কামনা করেন, সেই এই মহাস্থান বৃন্দাবন সেই ভগবানের প্রিয়তম ধাম বলিয়া পরিচিত। হে বৎস নাগরাজ, বৈকুণ্ঠ প্রভৃতি এই মহদ্ধাম বৃন্দাবন ভগবানের চিন্ময় ধাম বলিয়া জানিবেন পরিচিত। হে নাগরাজ, বৈকুণ্ঠ প্রভৃতি লোকপ্রীতিজনক স্থান সকল যাহার এই অংশ হইতে উৎপন্ন হইয়াছে। সেই বৈকুণ্ঠ প্রভৃতি যে লোকপ্রিয় স্থান সকল যাহার এক অংশ হইতে উৎপন্ন হইয়া থাকে, মুনিগণ স্বপ্ন যার দিব্য ধাম দর্শন করিতে পারে না। মুনিগণ স্বপ্ন দিব্য ধাম দর্শন করতে পারেন না। তাদৃশ পরম ধাম পদ্মদিনী ব্রহ্মা পাদপদ্ম রজলাভের আশায়, সেই গোবিন্দের পাদপদ্ম লাভের আশা কুরুক্ষেত্রে শতশত বছর ধরে তপস্যা এবং অযোগ্য অল্প বুদ্ধি হইয়া রাধাকৃষ্ণের শ্রেষ্ঠ মহালীলা দর্শন করিতে কীর্ব অভিলাষ করিতেছে, তারাও পায় না। আর তুমি কী জন্য অভিলাষ করছো যে আমি সেই রাধাকুণ্ডের লীলার আমি অংশগ্রহণ করো, দর্শন করো, বর্ণন করো। হে নাগরাজ, তথাপি আমি তোমাকে সাধুশ্রেষ্ঠ বলিয়া মনে করি, যেহেতু রাধাকৃষ্ণের লীলা তোমার এরও রুচি উদয় হয়েছে। শ্রেষ্ঠ মহালীলা দর্শন করিতে অভিলাষ করিতেছ। হে নাগরাজ, আমি তথাপি আমি তোমাকে সাধু বলে জানি। রাধাকৃষ্ণ লীলা তোমার এর রুচি উদয় হইয়াছে। হে মহামতে, কোটি কল্পের সঞ্চিত পুণ্য বলে যে বৈষ্ণবতা লাভ করতে সমর্থ হয়। যদি কোটি জন্মের স্বীকৃতি থাকে, রাধাকৃষ্ণের লীলা দর্শনের জন্য শ্রেষ্ঠ বুদ্ধির উদয় হয়। রাধাকৃষ্ণের লীলা দর্শনের জন্য যাহার সুবুদ্ধি উদয় হয়, জীবনমুক্ত দেবতাগণেরও পূজনীয়। সবাই হয় না, তাকে কি বলে? জীবনমুক্ত ঈশ্বর। ইয়াদস্য হরিদাসে করুণা মনসাগিরা নিখিলাস্য ব্যবস্থা সু জীবনমুক্ত সৌচ্ছতি। তাকে যে জীবিত অবস্থা মুক্ত বলিয়া তাকে কীর্তন করা হয়েছে। এই জন্য গোপিকাগণের সঙ্গ ভিন্ন। শতকোটি কল্প বিষ্ণু শ্রবণ কীর্তন দ্বারা রাধাকৃষ্ণকে লাভ করা যায় না।
এটা হচ্ছে আনুগত্যময়ী ধর্ম। গোপীগণের সঙ্গ ভিন্ন, শতকোটি কোটি কল্পব্যাপী বিষ্ণু শ্রবণ কীর্তনের দ্বারা রাধাকৃষ্ণকে লাভ করা যাবে না। গৌরাঙ্গ আশ্রয় না করিলে গোপীগণের সঙ্গ লাভ হয় না। আর অতএব তুমি সর্বদা গৌরাঙ্গের ভজন কর। গৌরাঙ্গে আশ্রয় না করলে গোপীগণের সঙ্গ লাভ হয় না। অতএব তুমি সর্বতোভাবে সর্বদা গৌরচন্দ্রের ভজনা কর। গৌরচন্দ্রের পাদপদ্ম মুখপাদ তার পাদপদ্ম মধুরত গৌরাঙ্গে। পাদপদ্ম যারা মধুপান করতে চায় সে মধুকরগণ অন্য সাধন ব্যতি রেখে নিশ্চিতভাবে রাধাকৃষ্ণকে লাভ করতে। ব্যতিরেকভাবে নিশ্চিত রাধাকে লাভ করিতে সমর্থন। তিনি একমাত্র অধিকারী হন যিনি গৌরাঙ্গে আশ্রয় করে রাধা ভজন করে গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে সে রাধা মাধবন্তরং। তিনি একমাত্র রাধাকৃষ্ণের সেবা অংশগ্রহণ করতে পারে। আগে মহাপ্রভু কৃপা, তারপর রাধাকৃষ্ণের কৃপা। সেই জন্য একান্ত যারা ভক্ত দুর্লভ, জগতে যারা একান্ত দুর্লভ, ভক্তির একমাত্র সার লভ্য, ভক্তি একমাত্র সার, এছাড়া অন্য কোনো উপায়ে ভগবানকে পাও। ভক্তির এবেনং নয়তি, ভক্তির এবেনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ, ভক্তির এব ভূয়সী। ভক্তি ছাড়া ভগবানকে জানা যায় না, পাওয়া যায় না, দেখা যায় না। অলঙ্কার একমাত্র হচ্ছে ভক্তি। তাহলে সত্য নবদ্বীপ দয়ানিধি যে গৌর সুন্দরী আরাধনা করো। রাধিকা প্রিয়তম কৃষ্ণ সম্প্রতি ভগবান নন্দসুত প্রভৃতি গোপীভাব প্রদান করিবার জন্য শান্ত দ্বিভুজ গৌর বিগ্রহ, আদনুলম্বিত বাহু, সুলোচন, রম্যবদন, ভক্ত বেশে কৃষ্ণ এই সক্রিয় পূর্ণ নাম উচ্চস্বরে কীর্তন এবং তাহলে আদনুলম্বিত যে মহাপ্রভু সুলোচন এবং রম্যবদন পুরুবংশী কৃষ্ণ, দ্বিভুজ বিগ্রহ গৌরসুন্দর, আদলম্বিত সুলোচন, রম্য বদন ভক্তাবেশে কৃষ্ণ সেই তদীয় পূর্ণধাম উচ্চস্বরে কীর্তন এবং কদাচিৎ গোপী গোপী এইরূপ জপ করতে করতে যিনি কোনো সময় দণ্ডকমণ্ডল সন্ন্যাসী বেশে
জীবের জ্ঞান প্রদানের জন্য মহাভাবে আবিষ্ট হইতেছেন। মহাভাবে আবিষ্ট হইতেছেন সেই যে গৌরাঙ্গ মহাপ্রভু, তার ভজনা কর। তুমি পূর্বোক্ত বিরাজমান দয়ানিধি গৌরাঙ্গকে ভক্তি সহকারে আরাধনা করলে বৃন্দাবনে রাধাকৃষ্ণকে লাভ করি। আগে বিরাজমান দয়ানিধি যে গৌরাঙ্গ দেবকে ভক্তি সহকারে আরাধনা করলে সে বৃন্দাবন রাধাকৃষ্ণকে লাভ করবে। বিরাজমান দয়ানিধি গৌরাঙ্গদেবকে ভক্তি সহকারে আরাধনা করলে বৃন্দাবনে রাধাকৃষ্ণকে লাভ হইবে। কেউ যদি শ্রদ্ধার সহিত ভক্তির সহিত আদরের সহিত মহাপ্রভুর সেবা নাম কীর্তন গুণকীর্তন করে, তাহলে রাধাকৃষ্ণের সেবা লাভ হতে দেরি হবে না, তাড়াতাড়ি লাভ হয়ে যায়। মহাদেব বললেন, মহাবতী নাগরাজ ভগবানের পূর্বোক্ত আদেশ প্রাপ্ত হইয়া গৌরাঙ্গ তত্ত্ব প্রতি জ্ঞান হইয়া ইতি আনন্দ সংগীতা চৈতন্য জন্মখণ্ডী দ্বিতীয় অধ্যায়ে অনুবাদ সমাপ্ত। অনন্ত সংখ্যা দ্বিতীয়াংশে তৃতীয়। মহাবুদ্ধিমা রাজরাজ সেখানে গিয়া কী করিতেছিলেন তা কীভাবে বর্ণন করুন। যোগীবর মঙ্গলময় গৌর নাম আমার চিত্তকে বলপূর্বক হরণ করিয়াছে। বলপূর্বক আমার চিত্তকে হরণ করেছে। হে দেব, আমি বৃন্দাবনের মাহাত্ম্য বিস্তৃত শ্রবণ করিয়াছি, সম্প্রতি আপনি নবদ্বীপের ধাম বর্ণন করুন। নারদ বললেন, পিনাকধারী মহেশ্বর পার্বতী পার্বতী পূর্বোক্ত বাক্য শ্রবণ করত বাহু যুগল দ্বারা দেবীকে আলিঙ্গন করিয়া আদরে সে বলিয়াছিলেন। কি বলেছিলেন? মহাদেব বলছে, হে গৌরী, আমি মানবগণে প্রেম ভক্তি লাভ প্রদ এবং নারদ পিনাকধারী মহেশ্বর পার্বতী পূর্বোক্ত বাক্য শ্রবণ করে বাহুযুগল দ্বারা দেবীকে আলিঙ্গন করে আদর্শে বললেন। মহাদেব বললেন, হে গৌরী, আমি মানবগণে প্রেম ভক্তিপ্রদ সে পাপ সর্বপাপ ও বিনাশন নবদ্বীপ মাহাত্ম্য বর্ণন করিব শ্রবণ কর। কৃপাময় কৃষ্ণের বৃন্দাবন ধামের ন্যায় নবদ্বীপ ধামের মাহাত্ম্য। ভক্তমনোরঞ্জন কৃষ্ণ রাধিকার সেই রমণীয় সে বৃন্দাবন ধামের ন্যায় এই নবদ্বীপ ধামেও নিরন্তর লীলা প্রকাশ করে। বৃন্দাবনের ন্যায় রাধা কৃষ্ণ সেই রমণীয় বৃন্দাবন ধামের ন্যায় নবদ্বীপ ধামে নিরন্তর তিনি লীলা প্রকাশ করেছেন। গঙ্গা যমুনা মধ্যভাগে শোভন পুরী ধাম এ পরম সৌময় নবদ্বীপ ধাম বিরাজমান রহিয়াছে। ধামের স্মরণ মাত্রে মানবগণে
মানবগণ যদি পৃথিবীতে সহস্র তীর্থ পর্যটন করে তথাপি নবদ্বীপ দর্শন না করলে রাধাকে লাভ করতে পারে না। পৃথিবীতে হাজার হাজার তীর্থ পর্যটন করল, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে সার করল, তার ধাম, তার নাম, তাকে দর্শন করল, তাহলে তার রাধাকে লাভ করতে পারল। হে দুর্গে, এই দ্বীপের এক দেশে সমগ্র তীর্থ মুনিগণ, ঋষিগণ, দেবগণ, সিদ্ধাশ্রম, সকল বেদ, তুষ্টিজন সর্বদা বাস করছে। মুনি, ঋষি, দেবগণ থেকে আরম্ভ করে সিদ্ধ থেকে বেদ, সমস্ত শাস্ত্র মন্ত্রাদি রাধাকৃষ্ণ তুষ্টিজন সর্বদা বাস করছে। মানবগণ নিরন্তর ভক্তি স্বরে হাজার হাজার মধ্যে অশ্বমের যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞ এবং নানাবিধ কর্ম যোগ্যতা অভ্যাস যে ফল লাভ করেন, নবদ্বীপ ধামে স্মরণ দ্বারা তাহার কোটি গুণ লাভ করতে পারেন। হে পার্বতী, ইহা দর্শনের যে ফল লাভ হয় তার কথা কি বলব? দে মালাটা দে রে, ভুলে গেছি, কালকে মালা রেখে দিতে দিয়েছে কেউ একটু পা ব্যথা রে। পার্বতী নিতান্ত পাষণ্ড জন যদি একবার তো নবদ্বীপ ধামে স্মরণ করে, তা হইলে তৎক্ষণাৎ সে সাধু বলিয়া জানিবে। ওহ, ঠান্ডা রে। তাকে সাধু বলিয়া জানিবে। নিতান্ত পাষণ্ড জনে যদি একবার নবদ্বীপ ধামে স্মরণ করলেই সে তৎক্ষণাৎ সাধুত্ব লাভ করে ইয়া অতি সত্য বলিয়া জানবে। কে বলছেন না, মহাদেব পার্বতীকে বলছে, দিন দিন তাহাদের ভক্তি বর্ধিত হইয়া থাকে, তাহাদের পদরজে সপ্তদ্বীপযুক্ত পৃথিবী পবিত্র হইয়া থাকে, নিবেশ কোনো সন্দেহ নেই। গৌরাঙ্গকে একমাত্র দেবতা জ্ঞান করিয়া যাহারা নবদ্বীপ ধাম বাস করিতেছে, গৌরাঙ্গই একমাত্র দেবতা জেনে যারা সর্বদা সেই নবদ্বীপে বাস করছেন, নবদ্বীপে বাস করিতেছেন, তাহাদের মনুষ্য জ্ঞান করা উচিত না, তারা গৌরাঙ্গের পার্শ্বদ। তাহাদের স্মরণ মাত্রে মহাপাতকীগণ শুদ্ধি লাভ করিয়া থাকে। দর্শনের আর কি বলিব, অনন্তদেব সহস্রমুখে নবদ্বীপ মাহাত্ম্য করিতে সমর্থ হন না। অনন্তদেব অনন্তমুখে ভগবানের নাম কীর্তন, নবদ্বীপ ধামের মাহাত্ম্য কীর্তন সমর্থ হয় না। আমি পঞ্চমুখে তার মহিমা কীরূপে বর্ণন করিব? শিব ঠাকুর বলছে, আমি 5টা মুখের দ্বারা কতটুকু বর্ণন করব? অনন্তদেব অনন্তমুখে বর্ণন করে তার মহিমা শেষ করতে পারছেন। পার্বতী পণ্ডিতগণ সেই নবদ্বীপ ধামকে কৃষ্ণের শ্রেষ্ঠ ধাম বৃন্দাবনে আরোহণের একমাত্র সোপান বলিয়া দেন। ধামকে কৃষ্ণের শ্রেষ্ঠ ধাম বৃন্দাবনে আরোহণের একমাত্র সোপান। নবদ্বীপ ধামের কৃপা হলে বৃন্দাবনের আরোহণের বৃন্দাবনের কৃপা হয়ে যাবে। নাগরাজ উক্ত নবদ্বীপ ধামে গমনপূর্বক ব্রতাবলম্বী হইয়া অযুত বৎসর পর্যন্ত গৌরাঙ্গ অযুত বৎসর এই নবদ্বীপ ধামে গমন করে ব্রতাবলম্বী হইয়া অযুত বর্ষ পর্যন্ত গৌরাঙ্গে আরাধনা করিয়াছিলেন। জগৎপতি ভগবান গৌরচন্দ্র প্রসন্ন হইয়া মহাবতী অনন্তদেবকে স্বকীয় রূপ দর্শন করেছে। জগৎপতি সেই ভগবান গৌর সুন্দর
অনন্ত প্রসন্ন হয়ে সেই নাগরাজকে স্বকীয় রূপ দর্শন করলেন। নাগরাজ পরমেশ্বর দর্শনকে ভূমিতলে দণ্ডবতে প্রণাম করলেন। উত্থিত হইয়া কৃতাঞ্জলি সহকারে তপ্ত কাঞ্চন বর্ণ চারু পাদ পদ্মশালী কোটিচন্দ্র সমুজ্জ্বল পদনখ সুশোভিত কোটি সূর্যতুল্য সমুজ্জ্বল বনমালা বিভূষিত বক্ষস্থলে শিবস্ব শোভা বিশিষ্ট ক্ষৌম বস্ত্রধারী কোটি কন্দর্প মোহন স্কন্দ সংলাপত গীত চন্দন নির্মিত বলয় ভূষিত হাত লম্বিত বাহু তুলসী মালাধারী সুখ কম্ভুকণ্ঠ এই 8টা ট্রেনটা তো ধরতে পারলো না, 10টা আছে, নাহলে ও 1:30 এতে ছিল রে, ব্যান্ডেল থেকে একটা ছিল, ব্যান্ডেলে এটাও তো ধরতে পারলো, 10টা একটা আছে সঙ্গে। কারো গেলে একা কী করে যাবে, গাড়ি ঘোড়া উঠবে না, গাড়ি ঘোড়া উঠবে নামবে, তাদের সঙ্গে গেলে হচ্ছে। হাজলম্বিত বহু তুলসী মালাধারী কুম্ভকণ্ড কণ্ঠ সুলোচন এবং ঈশহাস্যযুক্ত বদন কর্ণে মণিময় মকরশালী চারু কুণ্ডলধারী সুন্দর ভ্রু এবং নাসিকা বিশিষ্ট শান্ত মূর্তি ভক্ত কর্তৃক অর্চিত পাদ পদ্মন তিতাব দগ্ধ জীবের উদ্ধারকর্তা। হ্যাঁ, ব্যাগটা দেওয়া হচ্ছে তো বাস। এই বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়া রে অচ্যুত, হ্যাঁ বাহ, এই দিয়া ঈশহাস্যযুক্ত বদন কর্ণে মণিময় মকরশালী চারুকুণ্ডলধারী সুন্দর ভূ এবং নাসিকা বিশিষ্ট শান্তমূর্তি ভক্ত করতে অর্চিত পাদ পদ্ম তিতাব দগ্ধ জীবের উদ্ধারকর্তা জগৎ সমস্ত জগতের কারণের কারণ সচিদানন্দময় সে গৌরাঙ্গদেবকে নাগরাজ গদগদ স্বরে স্তব করতে লাগলেন। বাবা অনন্তদেব বলিয়াছিলেন, হে দেব, তুমি সকলে আদি জগতের একমাত্র কারণ, সরাট সনাতন পুরুষ অগ্নি হইতে যেরূপ সুলিঙ্গ সকলে উৎপত্তি হয়, মহাত্মা তোমা হইতে দেব মানবাদী দেবগণ জন্মগ্রহণ করিতেছেন। সর্বজ্ঞ সনাতনী প্রকৃতি যেহেতু তোমার ইচ্ছা ভিন্ন, সে সঙ্গ অনন্তকে স্পর্শ করতে পারে না, সেহেতু ভব দুঃখ বিনাশন সত্য সনাতন স্বরূপ আপনার শরণাপন্ন হইতেছি। কালকে অনেক চানা দিয়েছে। হে দেব, তুমি সকলের আদি জগতের একমাত্র কারণ, সরাট মহাময় সনাতন পুরুষ দয়াময় সনাত অগ্নি হইতে যেরূপ অগ্নি সুলিঙ্গে উৎপত্তি হয়, মহাত্মা তোমা হইতে দেব দান মানব আদি জীবগণ জন্মগ্রহণ করিতেছে। মহাত্মা তোমা হইতে দেব এবং মানবাদি জীবগণ জন্মগ্রহণ করিতেছে। হে সর্বজ্ঞ সনাতনী
প্রকৃতি যেহেতু তোমার ইচ্ছা ভিন্ন সে সঙ্গক অনন্ত প্রসব করিতে পারে না, সেহেতু ভবদুঃখ বিনাশন সত্য সনাতন স্বরূপ আপনাকে স্বর্ণ বন্ধ করতে পারবেন না। ভবদুঃখ বিনাশন সত্য সনাতন স্বরূপ। না না, এটা 10টায় চলে যাও, ডাইরেক্ট চলে যাও, আবার ওখানে যা এখানে 10টা, এখানে 10টা থাকে দেখো বাবা ওকে নিচে এবার সোনার সাথে পারে একবার কথা চলে গেছে নদীতে কার কার শুনলাম শুনে উঠে গেল। কার তোমার? তোমার তোমার সন্ন্যাসী একবারে এখানে একটা ভাড়া দিতে বলে করে, একটা ভাড়া দিতে বলে করে। তুই শোনে নিয়ে নাও, শোনে নিয়ে নাও। বাবাজি নেই, কানাপুর বাবাজি হবে। চাদরটা বেগে রাখো। ও টিকিট কাটবে? চাদর চাদরটা বেগে রাখবে। আমি যাচ্ছি। ও টিকিট কাটবে? এ টিকিট কাটবে? না না, টিকিট কাটবে। রাধিকা দেব আমার প্রিয়া বৃন্দাবন ও নবদ্বীপ আমার তা দেশে প্রিয় ইহা সত্য বলেছে। আমি এরু রাধিকার সেই বৃন্দাবনে বাস করি, আমি যেরু রাধিকার সেই বৃন্দাবনে বাস করি, সেরু রাধিকার সেই মিলিত তনু অবস্থা সর্বশেষ নবদ্বীপ বাস করিতেছি। হে অনন্ত, আমি যেরু রাধিকার সেই বৃন্দাবনে বাস করি, সেরু রাধিকার সেই মিলিত অবস্থা সর্বদা এই নবদ্বীপ। হ্যাঁ হ্যাঁ, 8টা 10-এ তো ধরতে পারবে না তো। হ্যাঁ, উঠিয়ে দিলে আর একটু আগে গেলে এখান থেকে ধরে তুলে দিলে হতো, আর একটু আগে তাহলে তো ঠিক টাইমে ওখানে হাওড়া যায় ঝামেলা। সেই যাবে যখন, আর 10 মিনিট আগে গেলে ভালো। আর 10 মিনিট আগে গেলে ওখানে 8টায় ছাড়ে, এখানে 8টা 8 এখানে কেউ তুলে দিলে ঠিক চলে যেত। আবার এখান থেকে যাবে ব্যান্ডেল যাবে, সেখান থেকে আবার নামো ওঠো না, একটা যায় হাওড়া থেকে 10টায় যায় একটা, না 10টায় যাবো, তো 8টা বাজে কী করবে কি জানি। অনন্ত অন্নকল্পে আমি বিষপানে বিষণ্ণ হইয়া পড়িলে কৃপা করো তো আমাকে এই সংহিতা প্রদান করিয়াছিলেন। অনন্তদেব বলছে, আমি কোনো কল্পে বিষপানে বিষণ্ণ হয়ে পড়ি, মূর্ছায় পড়িলে কৃপা করো তো আমাকে অনন্ত সংহিতা প্রদান করেছিলেন। তো আমিও বিশ্বের মুহ্যমান ঊর্ধ্বমুখ দ্বারা সুধা সার বরসিনী সে অনন্ত সংহিতাকে ধারণ করিয়াছিলাম। হে দেবেশী, আমি তদবধি অনন্তর উক্ত সংহিতা এবং গৌরচন্দ্রের মঙ্গলময় নাম মন্ত্র ঊর্ধ্বমুখে ধারণ করতে। তখন থেকেই এই মঙ্গলময় ধাম নাম মন্ত্র আমি ঊর্ধ্বমুখে ধারণ করতেছি। আমি তদবধি নিরন্তর নাম সংহিতা, উক্ত সংহিতা এবং গৌরচন্দ্রের মঙ্গলময় নাম মন্ত্র ঊর্ধ্বমুখে ধারণ করিতেছি। ইহাই তো আমার মুখ স্নিগ্ধ পবিত্র হইয়াছে, আমি উত্তম ভাগবত গণ্য হইয়াছি। অনন্তদেব বলছে, আমি বিষ খেয়ে একবার উৎসাহ হয়ে গেছিলাম, আমাকে অনন্ত সংহিতা এই সংহিতা প্রদান করেছিলেন। আমি সেই সংহিতা সুধা বর্ষিণী এবং সেই মহাপ্রভুকে ধারণ করেছিলাম। তদবধি নিরন্তর সংহিতা এবং গৌরচন্দ্রের মঙ্গলময় এই নাম মন্ত্র ঊর্ধ্বমুখে আমি ধারণ করিয়াছি। সংহিতা, সংহিতা মানে কি?
সংহিতা মানে ভাগবত, ভাগবতের আগের নাম সংহিতা। পুরানো ভাগ। এবং গৌর সুন্দরের নাম মঙ্গলময় ধারণ করিতেছে। আমার মুখ স্নিগ্ধ ও পবিত্র হইয়াছে, তখন থেকে আমি পবিত্র হয়ে গেলে 20-30 কোথায় চলে গেল, উত্তম ভাগবত হইয়া গণ্য হইয়াছে। পরন্তু দুষ্ট জীবের মোহনের জন্য কৃষ্ণ চিন্তাজনক অসৎশাস্ত্র মায়াবাদ প্রদানের দ্বারা পাপ সঞ্চয় করিয়াছিলাম। আবার ওনার দ্বারা তো করেছে, এই মায়াবাদ প্রচার করেছে, বলছে ঠিক ছিলাম, পরন্তু দুষ্ট জীবের মোহনের জন্য, এই দুষ্ট জীবকে মোহনের জন্য যারা নিন্দুক পাষণ্ডী কৃষ্ণ নিন্দাজনক অসৎশাস্ত্র মায়াবাদ প্রণয়ের দ্বারা কৃষ্ণ নিন্দা করেছে, নিন্দাজনক অসৎশাস্ত্র মায়াবাদ প্রদানের দ্বারা যে পাপ সঞ্চয় করিয়াছি তা হয়তো মুক্ত হইয়া কীর্তর্থ হয়েছে, তার থাকতে হবে মুক্ত আমি কৃতার্থ হয়েছি। হে মহেশ্বরী, তুমি আমার একান্ত অনুরক্তা বলিয়া পূর্বকালে এই সংহিতা তোমাকে প্রদান করিয়াছিলাম। তুমি স্ত্রীলোক এবং জ্ঞানময় বলিয়া উহার স্মরণ করিতেছ না। তুমি স্ত্রীলোক বলিয়া তুমি ওটা স্মরণ করছো না, গ্রহণ করছো না। জ্ঞানময়ী বলিয়া উহার জ্ঞান, তুমি স্ত্রীলোক ও জ্ঞানময় বলিয়া উহার স্মরণ করিতেছ না। এই গ্রন্থে মনোরম কৃষ্ণলীলা এবং রাধাকৃষ্ণের সাক্ষাৎ লাভের উপায় স্বরূপ গৌরাঙ্গ চরিত বর্ণিত হইয়াছে। এই সংহিতাতে রাধাকৃষ্ণ কী করে সাক্ষাৎ লাভ হবে সেসব এবং গৌরাঙ্গের চরিত্র বর্ণনা করা আছে। হে পার্বতী, এই গ্রন্থের শ্রবণ মাত্রে শ্রবণ পাঠন দ্বারা ভজনানুগ্রহণকারী কারক সচিদানন্দ গৌরাঙ্গের সাক্ষাৎকার লাভ এবং বহু কল্প নবদ্বীপে বাস হইলে তাহার প্রসাদে গোপীদেহ ধারণ করিয়া বৃন্দাবনের নিকুঞ্জ প্রভৃতি স্থানে রাধাকৃষ্ণের নিকট বসতি লাভ করা যায়। এ বিষয়ে কোনো সন্ধান বলছে শিব ঠাকুর পার্বতীকে বলছে, এই গ্রন্থের শ্রবণ মাত্রে যে শ্রবণ করবে, পঠন পাঠন দ্বারা ভজন ভক্ত জনানু গ্রহকারক সচিদানন্দ গৌরাঙ্গের ভজন ভক্ত জনানু গ্রহণকারক সচিদানন্দ গৌরাঙ্গের সাক্ষাৎ লাভ এবং বহু কল্প নবদ্বীপে বাস করিলে তাহার প্রসাদে গোপীগণ দেহ ধারণ করিয়া বৃন্দাবনে নিকুঞ্জ প্রভৃতি স্থানে রাধাকৃষ্ণের নিকট বসতি লাভ করা যায়। ইহা অতীব নিশ্চিত, ইহাতে কোনো সন্দেহ নাই। ভগবান গৌরাঙ্গে পাদ সেবা ভিন্ন বহু জন্ম সঞ্চিত পূর্ণ ফুল রাধাকৃষ্ণকে লাভ করা যায় না। পাদ সেবা ভিন্ন বহু জন্ম সঞ্চিত পূর্ণ ফলেও রাধাকৃষ্ণকে লাভ করা যাবে না। গৌরাঙ্গে কৃপা ছাড়া রাধাকৃষ্ণের কৃপা পাওয়া যাবে না বলে। নারদ বলছেন, হে পার্বতী, তুমি দিবারাত্রি নিরন্তর গৌরাঙ্গ চরিত শ্রবণ করো এবং উক্ত ভগবানের মহতী সেবারত সেবা করো। হে গৌতম, দয়াময় মহাদেবী পার্বতী কর্তৃক পুনরায় জিজ্ঞাসিত হইয়া ঊর্ধ্বমুখে গৌর চরিত বর্ণন করিয়াছিলেন। হে গৌতম, দয়াময় মহাদেবী পার্বতী কর্তৃক পুনরায় জিজ্ঞাসিত হইয়া ঊর্ধ্বমুখে গৌরাঙ্গ চরিত বর্ণন করিয়াছিলেন। 3য় অধ্যায় সমাপ্ত। वंशा कल्पतरुवश कृपा सिंधु